মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প। চপলা চঞ্চলা মেয়েটিকে বিয়ে দেওয়ার পর প্রতিবেশীরা কানাঘুষা করছিল, এই ধেয়ে মেয়ে দুদিনও টিকবে না পরের বাড়িতে। এক জায়গায় পা পড়ে না, সারাক্ষণ ছোটাছুটি। ওটা বাপের বাড়ি না, পরের বাড়ি, বুঝবে ঠেলা। কিন্তু টিকে গেছে মেয়েটা, দিব্যি মানিয়েও নিয়েছে অচেনা মুখগুলোর সাথে, অজানা জায়গায়। মেয়েটা দুদণ্ড স্থির হয়ে বসত না, কি এক অদ্ভুত ব্যস্ততা লেগেই থাকত। কিন্তু সে মেয়েটি আজ ঘরের এক কোণে চুপটি মেরে বসে থাকে, বিছানা থেকে মাথা উঠাতে পারে না। যে মেয়েটির হাঁটা মানেই দৌড়াদৌড়ি, সে মেয়েটি আজ তার প্রতিটি পদক্ষেপ ফেলে খুব আস্তে ধীরে। মেয়েটির সকাল শুরু হতো গান বাজনার সাথে লাফালাফি দিয়ে, তার ভাষায় এটা এক্সারসাইজ। সে মেয়েটার এখন ঘুম ভাঙে ফজরের আজান শুনে, এক্সারসাইজ হয় নামাজ দিয়ে। ভাতের প্লেট, দুধের গ্লাস নিয়ে যার পেছনে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হতো মা, আজ সে মেয়েটা চুপচাপ সব খেয়ে নেয় নিজেই। কেননা সে মা হবে, তার ভেতরে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। ছোট ভাই বোনের সামান্য খামচিতে যে কিনা চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় তুলত, আজ সে দাঁতে দাঁত চেপে তার ভেতরে ছোট্ট প্রাণটা লাথি সহ্য করে। অথচ এ লাথিগুলো কলিজায় গিয়ে বিধে। অতঃপর মা হলো মেয়েটি, 20টি হাড় একসঙ্গে ভাঙার যন্ত্রণা পেল। অথচ সদ্যজাত নিষ্পাপ মুখটির দিকে তাকিয়ে সব ভুলে যায় মেয়েটি। মেয়েটির ঘুম মানে মাথার জায়গায় পা আর পায়ের জায়গায় মাথা। কিন্তু আজ সে একপাশ হয়ে শোয়, যদি আবার তার সন্তানের ঘুমের ব্যাঘাত ঘটে। আসলেই আচমকা বদলে যায় এই মেয়েগুলোর স্বভাব। সে হুট করে বদলে নিতে চায় তার চিরাচরিত অভ্যাসগুলো। মানুষ অভ্যাসের দাস, এ কথাটি এরাই ভুল প্রমাণ করে দিতে পারে।